কিন্তু কোনো মহিলাকে কিভাবে রেসপেক্ট করতে হয় সেটা মনে হচ্ছে মোহনবাগানের কিছু সমর্থক জানে না। বলা হয় কাউকেই সেভাবে দেখা যাচ্ছে না, প্রচুর ফাঁকা। যদি এখন শীতকাল না, কত জোরে হাতলি দিনের কালকে মেয়ের তো বার্থডে গেছিল, ঘরোয়া একটুখানি ওর বন্ধুদের দিয়ে নিয়ে এমনিতে সেলিব্রেট অনেক মোমেন্ট তারা ভিডিও করে, আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে, কিন্তু আমি তাদের নিয়ে মুখে কথা বলেছি একটা, কিন্তু কোনোদিনও কথা বলি। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন আমরা বেরাচ্ছি হচ্ছিল সারাদিনের কালকে মেয়ের তো বার্থডে গেছিল, ঘরোয়া একটুখানি ওর বন্ধুদের দিয়ে নিয়ে এমনিতে সেলিব্রেট করা হয়েছে। আর তোমার তারপরে প্রচণ্ড আমার শরীর খারাপ হয়েছিল, সকাল থেকে আর আমি কিছু করে উঠতে পারিনি। এই বিকালবেলা আজকে আবার এখন বেরিয়েছি, একটু ক্লাবে যাব, তারপরে ওখান থেকে যাবো হচ্ছে ওই ইয়েতে, চুমকির মেয়ের আজকে বার্থডে, ওদের বাড়িতে একটুখানি যাবো। খাবো কিনা জানি না, এখনো পর্যন্ত শিওর না। আর ছেলে মেয়েও যায়নি, ছেলে মেয়েরও শরীরটা ভালো না, ওরা বলছে না আমি যাবো না। ঠিক আছে তাহলে আমরা যাই। তা এখন চলো যাই, একটু ক্লাবে যাই, তারপরে আবার ওদের ওখানে তো যাবো। কিছু বলবে? কিছু বলার নেই, কালকে খেলা আছে, সবাই মাঠে আসুন, এটাই বলবো। চলো আগে ক্লাবে যাই, আবার দেখা হচ্ছে ক্লাবে। ক্লাবে চলে এসছি, এখন যাচ্ছি ভেতরে। এসছি এখন ইস্টবেঙ্গল ক্লাবের, কিন্তু কাউকেই সেভাবে দেখা যাচ্ছে না, প্রচুর ফাঁকা। যদি এখন শীতকাল না, অনেকেই হয়তো তাড়াতাড়ি আসে, টিকিট নেয়, নিয়ে চলে যায়। ঠিক আছে, নিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছি একে। ঠিক আছে, ওই দিকটা একটু গেছিলাম, হাঁটতে হাঁটতে ফাঁকাই, কেউ নেই। আছে কয়েকজন আছে, দেখা হলো অন্য কেউদের সাথে দেখা। সেই দেখি আর কারো সঙ্গে যদি দেখা হয়। কালকে খেলা, সবাই মাঠে আসবেন, কারণ আমরাই তো সমর্থকরাই যদি মাঠে না যাই, প্লেয়াররা উদ্বুদ্ধ হবে কি করে? সবাই মাঠে আসবেন। তো এসছিলাম ক্লাবে, কিছুক্ষণ থাকলাম, যে কাজটা করা সেটা করলাম করিডোরে। এখন যাচ্ছি আবার বাড়ি যাবো, গিয়ে কিছু আছে দোকান টোকান করা, সেটা করে টোরে দিন যাবো আবার চুমকিদের বাড়িতে, গিফট কিনতে যাবো, ওটা কিনে দিন যাবো তারপরে ওদের বাড়িতে। আর পেটটাও আমার ভালো নেই, ভাবছি কী করবো। তো চলো যাই, তারপরে আর কি বলার আছে। হ্যাঁ দেখা হবে। ক্লাবটা ঘুরে বেশ ভালোই লাগলো, দেখো কি সুন্দর লাগছে, লাল হলুদ। ঠিক আছে, আর একটা কথা হচ্ছিলো যেটা বলার আছে, সেটা হচ্ছিলো যে প্রচুর, আমি জানি না, আমার দেখা মানে আমি দেখিও নি এখনো অবধি, কিন্তু কোনো মহিলাকে কিভাবে রেসপেক্ট করতে হয় সেটা মনে হচ্ছে মোহনবাগানের কিছু সমর্থক জানে না। তো আমাদের ইস্টবেঙ্গল সমর্থকরা কোনো মোহনবাগানের কোনো উমেন্স যে সাপোর্টাররা হয় তাদেরকে কোনোদিনও ট্রোল করেনি বা কিছু করেনি। করতেই পারো, তাতে আমার কিছু আসা যায় না। সত্যটাকে সত্য বলবো, কে আমাদের সম্বন্ধে কি বলছে না বলছে তাতে আমার কিচ্ছু আসা যায় না। এইটুকুনি বলবো, তোমরা অন্তত মহিলাদের রেসপেক্ট করতে শেখো। প্রত্যেক মোহনবাগান সমর্থকদের বলবো না, কিছু কিছু সমর্থক আছে, অন্তত 20% সমর্থক তো আছেই, যে কোনো ঘরের, তাদেরও তো ঘরের মা দিদি থাকে, তা সেটা না ভেবেই তোমরা কেন প্রশ্ন করো? আর সেটাকে প্রশ্ন তো করার দূরে, তোমরা সেটাকে নিয়ে কমেন্ট তো করোই, মেনে নিলাম, আবার ট্রোলও করো তাদের ভিডিও দিয়ে। আবার বিশেষ করে সমর্থক কিনা ভগবান জানে, যারা আদৌ শুধুমাত্র এই করতেই আসে। তো যাই হোক, অ্যাটলিস্ট তোমাদের যারা করো না এগুলো, তাদের বাড়ির কথা একবার ভাবে, যে আমার মা বা দিদি বা বোন কেউ আছে। অনেক কোনো মহিলা কোনো ছেলেদের নিয়ে তোমরা করতেই পারো, এগুলো হচ্ছিলো চলো বলা হয়, তো তারপরও কারোর ছবি নিয়ে বা ভিডিও নিয়ে ট্রোল করাটা একেবারেই উচিত না। কেননা মহিলাদেরকে নিয়ে কখনোই আমি তো দেখিনি এমন ইস্ট বেঙ্গল সমর্থকরা কোনো মোহনবাগানেও আছে,
মোহনবাগানেও এমন আছে অনেক ওমেন তারা ভিডিও করে, আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে, কিন্তু আমি তাদের নিয়ে মুখে কথা বলেছি একটা, কিন্তু কোনোদিনও না, কথা আমাদের চ্যানেলে কোনোদিনও ভিডিও কোথাও ইউজ করি। অতএব যারা এইসব করে, মানে আমার রিকোয়েস্ট, ঠিক আছে, অ্যাজ এ ইস্ট বেঙ্গল সাপোর্টার হয়ে বা একজন বোন বা দিদি বলো যাই বলো, ঠিক আছে, আমার রিকোয়েস্ট যারা মোহনবাগান সমর্থক যারা আছো, তারা অন্তত যারা এই ভিডিওগুলো করো মোহনবাগানের ইস্টবেঙ্গলের মহিলাদের নিয়ে বা কোনো ভিডিও নিয়ে ট্রোল করো, অ্যাটলিস্ট তাদেরকে বারণ করো যে না, এই জিনিসটা করা অন্যায়। কোনো মহিলাকে নিয়ে অন্তত অ্যাটলিস্ট, আমি যেটা বললাম যে কোনো কারোর ভিডিও ইউজ করিনি, এটা আমি মহিলাদের ক্ষেত্রে বললাম যে আমি কোনো মহিলার ভিডিও, মোহনবাগানি দুজন বোন আছে ছোট ছোট বোন বলা চলে, একজন তো বোধহয় আমার সন্তানের বয়সী হতে পারে, তো যাই হোক আমি নাম নিচ্ছি না, তো তারাও যে ভিডিও বানায় তাদের মধ্যে একজন আমাকে নিয়ে ভিডিও বানিয়েছিল, আমার ছবি ইউজ করেছিল, বাট আমি কিন্তু তাকে নিয়ে হয়তো আমার কোনো লাইভ অনুষ্ঠানে বা কোথাও কিছু হয়তো বলেছি, কিন্তু বলেছি ওটাও কি শালীনতা বজায় রেখে বলেছি, মামনি বলে বলেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, তার ছবি বা কোনো কিছু আমি কখনো কোথাও ইউজ করিনি আজ অবধি, আর ভবিষ্যতেও করবো না, কারণ মহিলাদের একটা আলাদা রেসপেক্টের জায়গা দিতে হয়। তো সেই হয়তো যারা হয়তো রেসপেক্ট দিতে শেখনি বা এখনো জানো না, অ্যাটলিস্ট তাদেরকে, সেই মোহনবাগান সমর্থকরাই যারা ভালো আছো, যারা সবাই ভালো কথা বলো, কোনো সময় খারাপ তাদের মুখ দিয়ে আমরা শুনিনি, তারা অন্তত অ্যাটলিস্ট তাদেরকে বোঝাও। তো চলো, এইটুকুনি তোমাদের জন্য বলার ছিল। আমি ভেবেছিলাম অনেকদিন ধরে বলবো, ঠিক আছে, ভেবেছিলাম লাইভেও আমি ওর সাথেই আসবো, বাট সেটা আমার এখনও পর্যন্ত আসার প্রয়োজন হয়নি, তাই আমি এখনও আসছি না। যেদিন মনে হবে আমি অবশ্যই আসবো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, কোনো মহিলাকে নিয়ে অ্যাটলিস্ট তোমরা এরকম অসভ্যতাবানা করো না। আমাদের ইস্টবেঙ্গল সমর্থক তো করেনি, এখনও অবধি করেনি, আমার চোখে পড়েনি, বাট এইটুকুনি তোমাদের কাছে রিকোয়েস্ট, এই জিনিসগুলো করো না। তোর সাথে দেখা হয়ে গেল, এসেছিল ক্লাবে এসেছিল, ঠিক আছে, এখন বেরাচ্ছে, বাড়ি যাচ্ছে, আমাদের সাথেই বেরিয়ে যাচ্ছে। এখন যাচ্ছি পুচকিদের বাড়িতে, ওর বার্থডেতে। বাড়িতে গেলাম, ওদের তো যাবে না, ওদের শরীরটা ভালো নেই দুজনেরই, আর গিয়ে ওদের টিফিন কিনে দিয়ে তারপর এখন আমরা দুজনে আবার বেরাচ্ছি। চলো যাই। কত জোরে হাতলি, হা হা হা। এখন মামা কেক কাটবে, চ্যান্ডির কেক। এখন কেক কাটা হবে না, লাইটটা তো বড় সবাই হ্যাপি বার্থডে। তোমার বার্থডে হ্যাঁ বাবা, হ্যাঁ চিকেন পকোড়া খাওয়া হচ্ছে, চিকেন পকোড়া কফি স্টল লেগেছে। শুভ এসে গেছে, হেমন্ত কাকা
ওপরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি এসে গেছে। আরে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খাচ্ছে? ডিম পকোড়া নিয়ে মানে ডিম বাটার ফ্রাই নিয়ে এসেছি, এটা মেন কোর্সের খাবার, আমি নিয়ে চলে এসেছি। দেখো দেখো আমাদের নায়িকাকে দেখো, আমরা টলিউডে খাদানে এখন খাদান বেরিয়েছে, এরপরে যেদিন পাদান বেরাবে আমরা লঞ্চ করে দেবো। কি সুন্দর মিষ্টি থুতু 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 দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ কি সুন্দর লাগছে। তোরে না পাইলে কি করি? ওটা আমি রাখবো কেন, তুমি রাখছো। কেমন হচ্ছে রান্না? ভালো ভালো। মেনু রাধা বল্লভী, বল। হ্যাঁ আমি কি বলো, তোরা বল। কোনো ব্যাপার না, ওরা এটা হতেই পারে, লিগের সব ম্যাচ জিতবে নাকি। যাই হোক মেনু দেখাই আবার, সব জায়গায় ইস্ট বেঙ্গল মোহনবাগান। আলুর দম, আলুর দমের পরে এখানে ফ্রাই ছিল, ফ্রাই আমি আগে খেয়ে নিয়েছি, ওর রাইস, চিকেন, রসগোল্লা। কে এসছে? হ্যাঁ নে 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 নে, এই জন্য তোদেরও ভিডিও করুন। ও মামা তুমি খেয়েছো? তুমি খেয়েছো? সবাই তো খাচ্ছে, তুমি খেয়েছো? এখন সবে স্টার্ট হয়েছে। এই যে এখানে আরেকজন বসে আছে।